হ্যালো বন্ধুরা, আমি সন্তোষ। আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক রামকেলি মেলার একেবারে শেষ দিনে। একটু এক্সাইটেড টোনে। হ্যাঁ, আমি আমার বেস্ট ফ্রেন্ডস আজকে দুই বন্ধু মিলে আজকে যাচ্ছি পুরো মেলা কাঁপাতে। শেষ দিনের উপচে পড়া ভিড়, মেলার সেই চেনা গন্ধ আর চারপাশের এই দারুণ পরিবেশ জাস্ট অসাধারণ। রামকেলি মেলা আর মালদার বিখ্যাত আমরা জিলিপি খাওয়া হবে না। চলো আগে পেট পুজোটা সেরে নেওয়া যাক। ঐতিহাসিক ছোঁয়া, জানি তো এই মেলাটার সাথে জড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইতিহাস। রূপ আর সনাতন গোস্বামীর সাথে ওনার মিলন হয়েছিল এই দিনে। শেষ দিনের ভাই, শেষ দিন বলে কথা, দোকানিরা একদম জলের দরে জিনিস ছাড়ছে। আমরা কি কিনলাম দেখবেন? চলো। আজকে মেলার শেষ দিন, তাই চারপাশের আলো আর এই কোলাহল কাল থেকে আর থাকবে না ভাবলেই কেমন যেন একটা মন খারাপ ছোঁয়া দিয়ে যায়। ছোটবেলায় মেলায় এসে মা বাবার কাছে খেলনার জন্য বায়না করা, আর আজকে বন্ধুদের সাথে নিজের পকেটের টাকায় মেলা ঘোরা, সময় কত দ্রুত বদলে যায় না বলুন। মেলার শেষ দিন বলে ভেবেছিলাম সস্তায় জিনিস পাব, কিন্তু আমার বন্ধু যা খাওয়া শুরু করেছে, মেলার দোকানদারদের লাভ হোক না হোক, আমার পকেট কিন্তু একদম গঙ্গার জলের মতো পরিষ্কার হয়ে গেছে। পকেট উল্টে দেখিয়ে বন্ধুরা, মেলায় এসে কার কার পকেট এভাবে গড়ের মাঠ হয়, হাত তোলো দেখি। শেষ দিনের ভাই, শেষ দিন বলে কথা, দোকানিরা একদম জলের দরে জিনিস ছাড়ছে। আমরা কি কিনলাম দেখবে? চলো। শুধু আনন্দ বা কেনাকাটাই নয়, রামকেলি মেলার বাতাসে যেন একটা পজিটিভ ভাইব আছে। 500 বছরেরও বেশি পুরনো সেই কদম্ব গাছ, যেখানে মহাপ্রভু এসেছিলেন। এখানে এলে মনটা সত্যি শান্ত হয়ে যায়। আপনারা যারা এখনো আসেননি, পরের বছর কিন্তু আসতেই হবে। এবারের মতো রামকেলি মেলাকে টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর পেজটাকে ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।